বিগত কয়েকদিন ধরে কোটা বিরোধী একটা আন্দোলন ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সেখানে শুরু থেকে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম। পরবর্তীতে এই আন্দোলনের এই সূত্রপাতের সুযোগ নিয়ে তখন এর ভেতরে আমরা এখন লক্ষ্য করছি যে কিভাবে বিএনপি, জামাত, শিবির তার মধ্যে অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং তার ফলস্বরূপ আজকে আমরা যে জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমাদেরই সন্তান, একজন দরিদ্র ঘরের সন্তান, যার পিতা একজন ভ্যান চালক, যার ভাই ঢাকায় গার্মেন্টসে একজন শ্রমিক, যার বোন একটি পঙ্গু, যে পরিবারটি এই আজকে যে ছেলেটির আমরা মৃত্যু সংবাদ গতকাল রাতে পেয়েছি, সবুজ আলী, তাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। সেই স্বপ্নটা কিন্তু এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল এবং তাকে পুলিশ উদ্ধার করেছে মৃত অবস্থায় ঢাকা কলেজের সামনে থেকে। একটা ছাত্রলীগের কর্মীকে কারা হত্যা করতে পারে? নিশ্চয়ই ওই দেশ বিরোধী শক্তি যারা ৭১-এ এই দেশের বিরোধিতা করেছে, যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে, অবরোধের রাজনীতি করে, হত্যার রাজনীতি করে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল।